আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনীতির মাঠের যে খেলা, সেই খেলাতে আসলে কে জিতল? সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কে সৃষ্টি করল? এবং এই দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেসেজ কি গেল বা সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হলো সাধারণ মানুষের কাছে? এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো বড় মিছিল বা কর্মসূচি খবর পাওয়া যায়নি। হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল হয়েছে। তবে আওয়ামী লীগ যদি বড় ধরনের কোনো কর্মসূচি পালন না করেও থাকে, কথা অবশ্যই এখন স্বীকার করবেন যে আওয়ামী লীগের কর্মসূচিটি অবশ্যই সফল করে দিয়েছে সরকার নিজেই। রাজপথে তারা নামতে চাচ্ছিল কেন? আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটাকে কেন্দ্র করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগ। মাঝে মধ্যে যেভাবে ঝটিকা মিছিল বা মাঝে মধ্যে কয়েকটি বড়সড় ধরনের মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তার ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা রাজপথে নেমে জানানটা দিতে যাচ্ছিল তাদের অস্তিত্বের। এবং সেই বার্তাটি বরং সরকারি আওয়ামী লীগের হয়ে সারা দেশবাসীর কাছে দিয়ে দিল। আন্তর্জাতিক অঙ্গনেও সরকার এই বার্তাটি দিয়ে দিল যে আওয়ামী লীগ অবশ্যই আছে এবং যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে আছে, যথেষ্ট বেশ শক্তভাবেই আছে। নইলে কেন সেনাবাহিনী মোতায়েন করতে হলো দেশের ছয়টি জেলাতে? কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে সরকার শঙ্কিত, আতঙ্কিত। আওয়ামী লীগ শব্দটাও এখন সরকারের কাছে আতঙ্কের, এতটাই আতঙ্কের যে সেগুলোকে মোকাবেলা করতে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হলো। আর যদি খুব বিচার বিশ্লেষণ করে যৌক্তিক কোনো কারণ এর মধ্যে আমাদেরকে আনতে হয় যে সেনাবাহিনী নামার পেছনের কারণ কি বা নামানোর পেছনের কারণটি কি, একটাই যৌক্তিক কারণ, সেটি হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেগুলো রয়েছে, পুলিশ, বিজিবি বা র্যাব কিংবা অন্য কোনো ফোর্স, সেইগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে অসমর্থ। এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের মনোবল ফিরে পায়নি। কিন্তু এর মধ্য দিয়ে যে কাজটি ঘটছে, যে পুলিশের মনোবল না ফেরাতে পারলেও মনোবল উপরন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেনা সদস্যদের। তার কারণ এই কাজগুলো তো সেনা সদস্যদের নয়। তাদেরকে তুলে নেওয়া হলো 15 জুন, সারা দেশ থেকে প্রত্যাহার করা হলো দীর্ঘ প্রায় 2 বছর পরে। আবারও দেশের অংশবিশেষে তাদের সদস্যদের নামানো হলো। এতে করে কি হচ্ছে? সেনাবাহিনীর সদস্যদের মনে কি ধারণা জন্ম হচ্ছে? তারা এখন এই কাজগুলোর জন্যই বোধহয় বসে আছে। আর আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সেনা মোতায়েন করা হয়েছে দেশের কোথাও কোথাও, সেটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI থেকে শুরু করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যন্ত এই খবরটি দিয়েছে। তাহলে কি মেসেজটি গেল বহির্বিশ্বে? যে সরকার এখন যে কোনো কিছুর জন্য সেনাবাহিনীর উপরে নির্ভর করছে। আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলের কর্মসূচি, দলীয় পতাকা উত্তোলন, এর সাথে আর কি কর্মসূচি ছিল তাদের ঘোষিত? নিশ্চয় তেমন কিছু নয়, হয়তো মিছিল। তাতেই এই অবস্থা। সরকারের অক্ষমতাও নিশ্চয়ই এর সাথে স্পষ্ট হয়ে ওঠে। এবং এই জায়গা থেকে তো এখন অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে যদি সরকারের অবস্থান এতটা কঠোর হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে জোরালোভাবে মাঠে নামার ঘোষণা দেয় বা সব ধরনের মানসিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে ফিরে আসার ঘোষণা দেয়, তাহলে কি সরকার সেটি প্রতিহত করতে সেই সময় জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীকে আমন্ত্রণ জানাবে, নাকি ন্যাটো সদস্যদের আমন্ত্রণ জানাবে বাংলাদেশের বুকে? অনেকে এই কথা এখন বলছেন।
আওয়ামী লীগের দ্বারা, আর যাই হোক, গত 2 বছর তো সন্ত্রাসের কোনো কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি, কিন্তু এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ প্রতিহতের নামে সন্ত্রাসের সৃষ্টিটা করলো, বরং ফ্যাসিবাদের বিরোধী বক্তব্য দেওয়া জামাতে ইসলামের মাধ্যমে তারা কি করলো? জামাতে ইসলামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বাড়ির আশপাশ দিয়ে ধানমন্ডি 32 নম্বর এলাকায় আওয়ামী বিরোধী একটা মিছিল বের করে জামাতে ইসলামী। মিছিল শেষে তাদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়, আপনারা যে কোনো একজন কথা বলবেন, মানে প্রশ্ন করেন। তখন সাংবাদিকরা বলেন যে কেন একজন কথা বলবেন, এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সাংবাদিকদেরকে আওয়ামী দোসর বলে, ফ্যাসিবাদের দোসর বলে তাদের উপরে আক্রমণ চালালো, রক্তাক্ত করা হলো, বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করা হলো, হাসপাতালে নেওয়া হয়েছে কোনো সাংবাদিককে চিকিৎসার জন্য। এই হচ্ছে ফ্যাসিবাদের বিরোধী কথিত রাজনৈতিক দলগুলোর ভূমিকা। এবং এর মধ্য দিয়ে আমরা কি দেখব? সরকারপন্থী যে সাংবাদিকরা এই মুহূর্তে আছেন তারা একটা টুল শব্দ করবেন না। আওয়ামী লীগের সময় এক ধরনের দালাল সাংবাদিকের উত্থান আমরা তো দেখেছি, এবং আওয়ামী লীগ স্বৈরাচার যদি হয়ে ওঠে এই সাংবাদিকরা তার পিছনে ভূমিকা পালন করেছে, এ কথা সত্য কথা। কিন্তু এখন এই সরকার যদি ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয় বা স্বৈরাচার হয়ে ওঠে, বা অন্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে জামাত ইসলামী সহ এনসিপি, তাদের দালালিটা করছে কারা? এবং এটাই চরম অপ্রিয় বাস্তবতা যে এখন এই মুহূর্তে সাংবাদিকদের একটা অংশ যেভাবে দালালিতে মেতে উঠেছে, আমরা পরিবর্তন তো দূরের কথা, বরং এই জায়গাটিও খুব দ্রুতই নিশ্চয়ই ভীষণ এক জাতীয় জীবনে একটা অস্থিরতার জন্ম দেবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।